এই দিন দক্ষিণ কলকাতার গড়িয়াতে সোশ্যাল মিডিয়া জার্নালিজম ইনস্টিটিউটের শুভ সূচনা করা হলো প্রিয়াঙ্কা বসাকের ব্যবস্থাপনায়। বর্তমান প্রজন্মকে নতুন করে পথ দেখাতে চলেছে সোশ্যাল মিডিয়া অনলাইন জার্নালিজম ইনস্টিটিউটের মাধ্যমে। নতুন প্রজন্মকে কেরিয়ার করার সুযোগ একদম সাধারণ করে ছেলে মেয়েদের কথা মাথায় রেখে অল্প খরচে অনলাইন সাংবাদিকতা কোর্স শিখতে পারবেন এখানে। অ্যাক্টিং, মডেলিং, নিউজ রিডিং, ফিল্ম ডিরেকশন, ফটোগ্রাফি, স্পোকেন ইংলিশ, টেরর কার্ড রিডিং, টেরর কল লার্নিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং এআই, চ্যানেল মনিটাইজেশন। এছাড়াও কোর্স শেষে সার্টিফিকেট তুলে দেওয়া হয় ও এমএসএমই স্বীকৃতি পাওয়া হাই কলকাতা নিউজ চ্যানেলে ফ্রিতে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার প্রিয়াঙ্কা বসাক। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 9907034450 অথবা 6289276417 এই নাম্বারে। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাদার সিনিয়র সাংবাদিক অয়ন ঘোষাল ও অভিনেত্রী ছোট বউ খ্যাত দেবিকা মুখার্জি, এমএসএমই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুদেশনা দাস ও বিশিষ্ট জনেরা। তাও এখানে আমাকে প্রিয়াঙ্কা যেদিকে ফোনটা করেছিল, ইফ আই এম নট রং, সেদিনকে সন্দেশখালীতে প্রথম ইডির গাড়ি এবং মিডিয়ার গাড়ি একই সঙ্গে আক্রমণের মুখে পড়ে। সেই আক্রমণ ঝেলে গাড়ির কাঁচ ভাঙা অবস্থায় আমার ড্রাইভারের মাথা ফেটে গেছে, আমার হাতের মধ্যে খুব ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেই অবস্থায় আমি প্রিয়াঙ্কার ফোনটা পাই। ফোনটা পাওয়ার পর প্রথম অ্যাপ্রোচটাই ছিল হচ্ছে তোমাকে আসতেই। এখন ও এটা জানতেও চাইনি যে কোন পার্সপেক্টিভে আমি ছিলাম, আর আমিও এটা জানতে চাইনি যে কেন এরকম প্রেশার দেওয়া হচ্ছে, কেন আসতেই হবে কথাটা বলা হচ্ছে। কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়ে আমি আজকে সকাল থেকে কাজ করেছি। আপনারা জানেন যে আজকে প্রাইম মিনিস্টার আমাদের শহরে আছেন, সেখানে যতটা সম্ভব একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে ডাইরেক্ট এখানে এসেছি, এখান থেকে বাড়ি যাব। তো তার মধ্যে প্রিয়াঙ্কার ডাকের মধ্যে, তার অ্যাপ্রোচটার মধ্যে এত বেশি আন্তরিকতা ছিল। এবং প্রিয়াঙ্কার সাথে কম কথা হয়েছে, খুব ফ্রিকোয়েন্টলি কথা হয়েছে বলবো না, কিন্তু যতবার কথা হয়েছে যদি সেটা 3 মিনিটের জন্য হয়, ইটস ওয়ার্থ দ্যান 2 মিনিটস ম্যাগি। মানে এতটাই পপুলার, এতটাই ক্যাচি এবং এতটাই মনের মধ্যে দাগ রেখে যায় প্রিয়াঙ্কার প্রত্যেকটা কথা। আর ইনস্টিটিউট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সব থেকে ভালো লাগলো যেটা দেখে, সেটা হচ্ছে এখানে আগে সোশ্যাল মিডিয়া লেখা রয়েছে, তারপর জার্নালিজম লেখা রয়েছে। আজকে মার্ক জুকারবার্গ, ইফ আই এম নট রং, কিছুক্ষণ আগে খুব বড় একটা ডিসিশন নিতে চলেছেন যে মেটা মানে ফেসবুক, সেখানে খুব সম্ভবত আর বেশি দিন নিউজ জিনিসটাকে তিনি চলতে দিতে চান। ওনার বক্তব্য হচ্ছে যে যখন উনি ফেসবুক তৈরি করেছিলেন, তখন সেটা তৈরি করার মূল কারণ ছিল হারিয়ে যাওয়া মানুষ, অদেখা বন্ধু এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অন্য দেশে চলে যাওয়া কোনো পরিচিত মুখ, যাতে এই মুখগুলো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে আসে এবং আমাদের বহু ছিঁড়ে যাওয়া সুতো যাতে আবার নতুন করে জুড়ে লাগেও। ফেসবুক প্রায় ভুলে যাওয়া কোনো স্কুলের বন্ধু তার ছবি হঠাৎ করে দেখে আমাদেরকে এটা মনে করতে সাহায্য করে যে এর সাথে আমার কতটা নিবিড় বন্ধুত্ব ছিল। তারপর অবাক হয়ে ভাবি যে আজকে সেভাবে যোগাযোগ নেই। এবং এরকম বহু ক্ষেত্র হয়েছে যেখানে এ ধরনের হারিয়ে যাওয়া বন্ধু আমাদেরকে বাস্তব জীবনে ফেসবুকে কিন্তু ফিরিয়ে নিয়ে গেছে। জুকারবার্গের কোথাও কোথাও মনে হয়েছে যে ফেসবুক ক্রমশ ইনফরমেশন প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে। এটা আর সে অর্থে কোনো কলকবল প্ল্যাটফর্ম থাকছে না। এখানে মানবতা, মানবিকতা, বন্ধুত্ব, আত্মীয় সূত্র, এগুলোর থেকে অনেক বেশি এখন ফেসবুক হয়ে যাচ্ছে ইনফরমেশন। নিউজ খবরে ও একটু আগে বলছিল বড় চ্যানেল, ছোট চ্যানেল। আমি বলছি এখন এটা কথাটা অর্থহীন। বড় চ্যানেল, বড় বড় বিরাট বড় চ্যানেল, বাংলার নাম্বার 1 চ্যানেল, বাংলার নাম্বার 2 চ্যানেল, 3 চ্যানেল, তারা দেখানোর আগে অনেক ক্ষেত্রে এরকম বহু ভাইরাল ভিডিও সারা পৃথিবী দেখে ফেলছে। সেই ভিডিও দেখার পরে মিডিয়ার মধ্যে আলোড়ন তৈরি হচ্ছে। তারপর তারা খোঁজার চেষ্টা করছে ভিডিওটা কোথাকার। তারপর তারা সেটা জেনুইন না ফেক, এর ইনফরমেশন যেটা বলে এটা ভাইরাল হয়েছে সেটা সত্যি না মিথ্যে, এটা যাচাই করছে। করতে পারলে ভালো, নাহলে লিখে দিচ্ছে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 24 ঘন্টা। কিন্তু ইগনোর করতে পারছে না পার্টিকুলার ওই সোশ্যাল মিডিয়ার সোশ্যাল প্ল্যাটফর্মে চলা ভাইরাল ভিডিওটাকে, যেটা মিডিয়াতে টেলিকাস্ট হওয়ার অনেক অনেক আগে সারা পৃথিবীর মানুষ দেখে নিচ্ছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে
সোশ্যাল মিডিয়াতে সব থেকে বড় অ্যাডভান্টেজ, এখানে কোনো কিছু ভাল লাগলে আমরা লাইক দিতে পারি, রাগ হলে অ্যাঙ্গার দিতে পারি, হাসি পেলে হাসতে পারি। এটা একটা টু ওয়ে কমিউনিকেশন। আমি যার প্রোগ্রামে আপনি এসেছি, যেখানে এসেছি, মারাত্মক ভুলেছি। একবার এই রাস্তা, একবার এই রাস্তা, লাইভ লোকেশনটা অনেক পরে পেয়েছি, পরে দেখেছি। এরকমই হয় বোধ হয় আমার বেলায়। সত্যি বলতে কি, আমার ইন্টারভিউ নিতে এসেছিল বেশ কিছু মাস আগে, বছরই তো হবে। ও না আমাকে কিভাবে ইমপ্রেস করেছে আমি বলতে পারবো না, ওর ব্যবহার দিয়ে এটুকুই বলতে পারবো। খুব সুইট বিহেভিয়ার আর খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন। আর যে প্রশ্নগুলো আমি ভাবছি ও কখনো করবে আমাকে, যেহেতু খুব সাধারণ প্রশ্ন করবে, কিন্তু ও না কিরকম প্রশ্ন, মানে জিগজ্যাগ চলে যায়, হঠাৎ একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন। সেই প্রশ্নের জন্য আমাকে হয়তো 2 মিনিট কি 3 মিনিট ওয়েট করতে হবে, ভাবতে হবে, কিন্তু ভাববার সময় দেয়। ঝটপট করো তাড়াতাড়ি করো। তার কারণ ও চাইছিল যে আমার মন থেকে কথাটা বের করতে। এটাই আমার মনে হচ্ছিল সেই সময়। মানে তুমি ভেবে চিনতে বলে তুমি অনেক কিছু বলতে পারো, বা ভুল ভালো বলতে পারো, ইমপ্রেস করে বলতে পারো, তো সেটা না বলে বললো তাড়াতাড়ি বলো, কি বলছিলি তাড়াতাড়ি বলে বলো। আমি বললাম শিজ ভেরি ইন্টেলিজেন্ট। বেশ ভালো লাগলো। এখনকার প্রজন্মে যারা স্ট্রাগলার, যে কাজ করছে, তার মধ্যে কিন্তু একটু অন্যরকম, যারা আজকে আমার ছোট বোনের মতো হয়ে গেছে। তারপর তো অবশ্যই অনেকবার অনেক জায়গায় গেছে, যেখানেই বলেছি যে তুমি আমি আজকে রবীন্দ্র সদনে আছি, ও স্মৃতি সাই বাবার প্রসাদ নিয়ে, ও স্মৃতি সাই বাবার মানে স্ট্যাচু নিয়ে ছোট্ট ছোট্ট সবকিছু মিলিয়ে গুছিয়ে দিন তোমার জন্য নিচ্ছে। সে কোথায় গেছে, কত দূরে গেছে, আমার জন্য মনে করো। তো এইসবগুলো তো অনার করতেই হয় না। এই যে আমাকে, ও তো অনেক শিল্পীকে চেনে, কিন্তু জানি না কাকে কাকে দিয়ে এসেছে, কিন্তু ছুটে ছুটে গিয়ে আমি যেখানে প্রোগ্রামে আছি সেখানে দিয়ে আসে। এই ভাই কেউ মনটা কেড়ে নেয়। অনেকের সঙ্গে দেখা হয়, অনেক জার্নালিস্টরাই আসেন। একটা সময় যখন প্রচুর ছবি করতাম তখন তো জার্নালিস্ট ভর্তি থাকতো, কখন কি করছি, কোথায় যাচ্ছি, কি ছবি করছি, কোন ফাংশনে যাচ্ছি, কি যাত্রা করছি, সবকিছু তাদের জানা দরকার ছিল। এর মধ্যে দিয়ে প্রিয়াঙ্কা বেশ মনটা টেনে নিয়েছে, আর আমি ওর সঙ্গে কন্টিনিউ করেছি সম্পর্কটা। ফোনে সবসময় কথা হয়, ফোনে যদি কিছু গ্যাপ থাকে, বেশ কিছুদিন হতে ফোনে কথা হয়নি, ও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে কেমন আছে ইত্যাদি ইত্যাদি, ও নিজের খবর দিতে পারে। একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও কিন্তু অনেস্টলি খুব পরিশ্রম করছে, যে কাজটাই করুক ও খুব পরিশ্রম করে। সেই জন্য আমি ওর কাছে একটা কথাই বলবো, যে পরিশ্রমটা ও রাখবে, ওর মনের মধ্যে এই পরিশ্রমের ফলকে ঈশ্বরকে দেবে। ওর স্ট্রাগল সম্বন্ধে আপনারা তো যারা বন্ধু বান্ধব স্থানীয় আছেন তারা নিশ্চয়ই জানেন। আর স্ট্রাগল তো সব মেয়েদেরই করতে হয়, আমাকে তো স্ট্রাগল করতে হচ্ছে আমার ক্ষেত্রে। সবকিছু মিলিয়ে তো মেয়েদের জীবনে স্ট্রাগল থাকে। ও যে সংগ্রামটা করেছে, এই সংগ্রামের মাধ্যমে ও কিছু একটা অ্যাচিভ করতে চায়। আজকে ও যে অ্যাচিভমেন্টটা চাইছে সেটা শুধু নট অ্যাজ এ জার্নালিস্ট, ও যেটা চাইছে সেটা হচ্ছে এখন সব এমপি, এই যে যেগুলো করাতে চাইছে, যেমন ধরুন অ্যাক্টিং, মডেলিং, নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, ফিল্ম ডিরেকশনও আছে এখানে। ওকে, ফিল্ম ডিরেকশন, স্ক্রিপ্ট রাইটিং, এগুলো সবই কিন্তু ওতপ্রোতভাবে আজকের দিনে, এই মডার্ন যুগে, এই কর্পোরেট ওয়ার্ল্ডে ভীষণ ভাবে প্রয়োজন। তার কারণ এর একটা ডিমান্ড আছে, চাহিদা আছে। বিষয়টা হচ্ছে যে আমি তো শুরুটা করেছি অনেক আগে থেকে, তো এটা চ্যানেল গ্রুপেই ছিল, আমরা সবাই জানি এটা ওটিটি প্ল্যাটফর্ম ছিল, এবং এখনও সেটা ওটিটি প্ল্যাটফর্মেই আছে, এবং এটা আগামী দিনেও তাই থাকবে। কিন্তু ব্যাপারটা হলো আমার
আমার যেহেতু মানে নর্থ কলকাতায় বড় হওয়া এবং সেখানে একটা সময় আমার দীর্ঘ 10-12 বছর আগে আমার ইনস্টিটিউট ছিল, তো সেটা যে কোনো কারণবশত হোক সেটা একটা সময় বন্ধ হয়ে যায়। তারপরে যেটা আমার ইচ্ছে ছিল, যেহেতু নিজে একজন জার্নালিস্ট, তার সঙ্গে সঙ্গে বলবো আমি নিজে ট্যারো কার্ড রিড করি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কোর্সেসের মধ্যে যেমন ফিল্ম ডিরেকশন, অ্যাক্টিং, মডেলিং, এগুলোর ক্লাস আমি বিগত একটা বেসরকারি একটা সংস্থা দীর্ঘ 8 থেকে 10 বছর আমি পড়িয়েছি। তো অ্যাজ এ ফ্যাকাল্টি আমি ওইসব জায়গায় ক্লাস করাতাম, তার স্টুডেন্টরাও এতক্ষণ উপস্থিত ছিল এখানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে সাউথ কলকাতাতে আমি যখন আমার মানে ডেস্টিনেশন চেঞ্জ করেছি, মানে আমার থাকার জায়গাটা দমদম থেকে এখন সাউথ কলকাতা, তো যখন সাউথ কলকাতায় আমি চলে এলাম তখন আমার মনে হলো যে চলো ঠিক আছে, তাহলে ব্যবসাটাও আমি এখান থেকেই শুরু করি। ব্যবসা শব্দটা ভুল, বলবো যে আমার এই যে শিক্ষা, যেগুলো আমি নিজে শিখেছি, সেগুলো যখন ইনস্টিটিউট আমার ওখানে ছিল, তাহলে আমি এখানে একটা ইনস্টিটিউট কেন ওপেন করবো না। সেই কারণে সেই চিন্তাভাবনা থেকে হাই কলকাতা 24x7 সোশ্যাল মিডিয়া জার্নালিজম ইনস্টিটিউট নাম করে আমি শুরু করলাম। আজকে থেকে তার যাত্রা শুরু হলো। সবথেকে বড় জিনিস হচ্ছে ন্যাশনাল মিডিয়া কাউন্সিল যেটা রয়েছে তার সঙ্গে আমি অ্যাটাচড এবং মেম্বার, এবং শুধু তাই নয়, আমি যে সার্টিফিকেটটা প্রোভাইড করব সেটা কিন্তু সম্পূর্ণই আমি নিজে, আমার এই চ্যানেলটা ইতিমধ্যেই গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়ে গিয়েছে, এবং যার জন্য আমি সেখান থেকে কোনো রকম ভুয়ো বা ফেক প্রতিশ্রুতি কাউকে দিয়ে আমি এখানে ভর্তি করব না। আমার এখানে ভর্তি হলে বা আমার এখানে অ্যাডমিশন যারা নেবে তাদের জন্য আমি কতগুলো জিনিস রেখেছি। সেটা হচ্ছে প্রথমত ফিজ স্ট্রাকচারটা এতটাই কম রেখেছি যাতে বড় ঘর থেকে যারা আসে বা মাস কমিউনিকেশন যারা পড়ে প্র্যাকটিক্যাল ক্লাস করতে চায়, তারা সত্যজিৎ রায় ইনস্টিটিউট থেকে শুরু করে বড় বড় প্রচুর ইনস্টিটিউট আছে যেগুলোতে তারা প্রচুর খরচা করতে পারে, কিন্তু যারা নাকি অল্প পয়সায় শিখতে চায় কিছু, বা আমাদের যারা নাকি ইনফ্লুয়েন্সার আছে তাদের মতো হতে চায়, কি করে হবে? চ্যানেল মনিটাইজ করবে কী করে, একটা চ্যানেল ওপেন করবে কী করে, বা দেখা যায় যে অ্যাক্টিং মডেলিং শিখে কোথায় যাবে কাজ করতে, কন্ট্যাক্টসগুলো কী, সেগুলোর সবটাই কিন্তু আমরা দেব। অতএব প্লেসমেন্ট, ইন্টার্নশিপ আমাদের এখান থেকেই ফ্রিতে করবে, এবং যেদিন থেকে তারা আমাদের এই মানে ইনস্টিটিউটে আসবে সেদিন থেকে আমি একটা কথা বলতে পারি যে তারা আমার ইনস্টিটিউটের ছোট ছোট ছেলেমেয়েরা বেরিয়ে গিয়ে মানে পাশ করার পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো পাচ্ছেই, তার সঙ্গে ফ্রি ইন্টার্নশিপ করবে, এবং প্লেসমেন্টের জন্য যতদূর চেষ্টা করার কন্ট্যাক্টস আমি দেব, এবং সেখানে ক্র্যাক করার দায়িত্ব তাদের এলিজিবিলিটি ডিপেন্ড করে। আমার প্রিয়াঙ্কা বসাক, আর ইনস্টিটিউশনের নাম হাই কলকাতা 24x7 সোশ্যাল মিডিয়া জার্নালিজম ইনস্টিটিউট। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কোর্স বা এমআর কোর্স, যেটা মেডিসিন সম্পর্কিত, আমরা ডাক্তারের কাছে গিয়ে বিভিন্নভাবে এক্সপ্লেন করি ওষুধগুলো, কোনো একটা কোম্পানির বা ব্র্যান্ডের আন্ডারে আমরা কাজ করি। সেহেতু এখানে কলকাতাতে আপনি যদি এই ধরনের কোনো ইনস্টিটিউট খুঁজতে যান, সেটা মিনিমাম 60 থেকে 70 হাজার টাকার নিচে পাওয়া যায় না। এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে, 2-4টে ইনস্টিটিউট হাতে গোনা আছে। তো সেটা লক্ষ্য রেখে আমরা একটা নতুন কোর্স এনেছি, যেটা বেসিক একটা কোর্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভের, যেখানে প্লেসমেন্টের গ্যারেন্টি আমরা দিচ্ছি। সেই ক্যান্ডিডেট যদি এলিজিবল হয়, অবশ্যই আমরা তাকে প্লেসমেন্টের সুযোগ বা ব্যবস্থা আমরাই করে দেবো এখান থেকে। তো এই 4টে উইকের মধ্যে যে ক্লাসগুলো হবে, হার্ডলি 3 থেকে 4 হাজার টাকার মধ্যে কোর্সটা রাখা হয়েছে, এবং সেখানে মেডিসিন সম্পর্কিত যা কিছু, বা একজন ক্যান্ডিডেট গিয়ে ডাক্তারের কাছে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, বা সে তার কোম্পানিকে কীভাবে রিপ্রেজেন্ট করছে, বা মেডিসিনের টার্মসগুলো বা কীভাবে সে কম্পোজিশনগুলো জানবে, কীভাবে শিখবে, কোন ডাক্তারের কাছে কখন যেতে হবে, বা কোন ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে, আমরা সেগুলো শেখানোর সমস্ত রকম ব্যবস্থা এখানে করে দেবো। লাগছে, আমি আমার মার উপর প্রচণ্ড প্রাউড আর খুব কৃতজ্ঞ ফিল করছি, কারণ আমার মা এতটা স্ট্রাগল করে মা যে একটা জায়গায় পৌঁছাতে পেরেছে, এটা দেখে আমি খুবই হ্যাপি।